আরো জানাতে ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন হাসানুজ্জামান। হাসান, উদ্ধার তৎপরতা কি পুরোপুরি শেষ হয়েছে? এবং আমরা আহত ৩০ জনের খবর জানাচ্ছিলাম, এখন পর্যন্ত সবশেষ আর কি খবর আছে আপনার কাছে? আধা ঘন্টা আগে জানতে পেরেছি যে মৃতের সংখ্যা আসলে ৫ থেকে বেড়ে ৬ দাঁড়িয়েছে এবং আরো দুজন আছে তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এবং এখানে এসে যে আমরা দেখতে পেয়েছি উদ্ধার তৎপরতা তখন ছিল, কিন্তু এখন মানুষের উদ্ধার তৎপরতা শেষ হয়ে গেছে এবং পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা এবং ফায়ার সার্ভিস তারা চলে গেছে। কিন্তু এই বাসের মধ্যে এখনো কিছু মালপত্র রয়েছে, তাদের স্বজনরা অনেকেই আসছেন করছেন, কিন্তু পুলিশের মধ্যে কিনা থাকায় তারা নিতে পারছেন। আমরা হাসপাতালে আহতদের সাথে কথা বলেছি এবং তারা উদ্ধার করেছে এখানে স্থানীয় জুটমিলের শ্রমিক একজন নারীর সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে বিকট শব্দে গাড়িটি যখন উল্টে পড়ে যায় তখন তারা চারদিক থেকে ছুটে আসেন এবং তার মধ্যে শ্রমিকরা নারীরাও ছিলেন, স্থানীয়রাও ছিলেন। তারা কিন্তু প্রশাসনের সাথে পুলিশ এবং সেনাবাহিনীর সাথে তারাও হাত লাগিয়ে উদ্ধার তৎপরতা করেছেন। এবং এই পর্যন্ত যেটি খবর পেয়েছি আমরা, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারাও এই নিহতদের এবং হতাহতদের চিকিৎসা এবং তাদেরকে তাদের বাড়িতে কিছু অর্থ সহায়তা এবং দাফনের সহায়তার জন্য তারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। এবং হাসপাতালের চিকিৎসা সেবা যেটি আমরা দেখেছি সেখানেও তারা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন এবং স্বজনদের তাদের লাশ নিয়ে যাওয়ার জন্য এবং যারা আহত আছেন তাদেরকে অনেকেই, তারা 15 জন ইতিমধ্যে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা বাড়ি চলে গেছে এবং বাকিরা এখনো সেখানে চিকিৎসা নিয়েছে। আমরা হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পেরেছি যে দুর্ঘটনার কারণ স্থানীয়রাও সেটি বলছে যে অতিরিক্ত ওভার স্পিডের কারণে এই দুর্ঘটনা ঘটেছে, কারণ আশেপাশে কোনো যানবাহন ছিল না। ওই যানবাহনটি দ্রুত গতিতে থাকার কারণে রাস্তার একপাশে একটু হওয়ার কারণে তার মধ্যে ওই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে এবং ওভার স্পিডই এই দুর্ঘটনার কারণ বলেই সবাই আমাদেরকে যারা দেখেছেন এবং যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদের। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন ফরিদপুর থেকে, সেখানকার সব শেষ খবর জানাচ্ছিলেন হাসানুজ্জামান।